আমার ছেলে কটা রেগে যা সত্যি সত্যি রেগে গেছে। আরে এদের জ্বালায় আমি জ্বালাই মরে যাচ্ছি। কেন কেউ চাই না আমার বলো, কেন কেউ চাই না আমার বলো। তিনখানা ছেলে রেখে বউ চলে গেল। কেন কেউ চাই না আমার বলো, কেন কেউ চাই না আমার বলো। কি দোষ আমার বলো, কি দোষ আমার বলো। মান 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 মান। ভগবান ঢোকে ওই তো ওই তো ভালো বলছি নিবি তো মারবি তো যা আই করলো না আর বাচ্চা করলো বল না। এই ভগবান একটু ধরে থাকতে দেখেনি কে করলো। দেখেছো হাঁক মেরেছি হেঁকাতে হেঁকে বয়ে। এ হচ্ছে আমার হেঁকাতে হাঁক মারলে হাঁকবে। আর এই হচ্ছে আমার হুড্ডো, এ খালি পায়খানা হাঁটকাবে। আর এই হচ্ছে হামলা, এ গামলাই করে চলে যাবে। বাবারে 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 কাঁদিনি কাঁদিনি। কি খাবি কি খাবি কি খাবি? বিড়ি খাবি বিড়ি? তোর বাবা বিড়ি খায়, অন্তত বিড়ি খায়। আয় 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 বাবা কাঁদে না কাঁদে না কাঁদে না। এই কুত্তার বাচ্চারা, এই না কুত্তার বাচ্চা বললে আমি কুত্তা হয়ে যাব। কুত্তার বাচ্চা বলা যাবে না, তোরা ভালোর বাচ্চা। কি জ্বালাই পড়েছি রে। সোনা কাঁদিস না, সোনা কাঁদিস না কাঁদিস না। বাইক কিনে দেব, তোর মা চলে গেছে, দুধ কোথায় পাবো? আচ্ছা বলতে পারি এই বেটা ছেলে কোথায় দুধ পাবো? সোনা কাঁদিস না, সোনা কাঁদিস না কাঁদিস না। বাইক কিনে দেব, তোর মা চলে গেছে, দুধ কোথায় পাবো? সোনা থাম থাম, সোনা থাম থাম, সোনা থাম থাম, সোনা থাম থাম। সোনা কাঁদিস না, সোনা কাঁদিস না কাঁদিস না। বাইক কিনে দেব, তোর মা চলে গেছে, দুধ কোথায় পাবো? সোনা থাম থাম, সোনা থাম থাম, সোনা থাম থাম, সোনা থাম থাম। আচ্ছা শুনবিনি যখন আয় কি বলতি শোন, ভেতরে ঢুকে দিচ্ছি, কি করবি করে নে যা। আয় এক এক করে আয় 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 হামলা তুই ঢুকতো ভেতরে। খা 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 খা। আহা কি আরাম, খা খা খা। ও বাবা রে ওর বাচ্চা কেমনে নেমেছে। এই তোদের নিকুচি করেছে। এই তোরা আগে না আমার কাছে ফ্রি ফায়ারটা আগে রে। তোদের জ্বালাই কি আমি গেম খেলতে পারবো নি? এই তোদের জ্বালা এই নিরিবিলি বসে গেম খেলবো। আয় যা ভগবান যা। আমার তিনটে বাচ্চা জ্বালায় আমি চলি না, এই ফ্রি ফায়ারের জ্বালায় আমি চলে গেলাম। আয় 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 রে। এই তোর বউ দিয়েছে রে, তোর বউ দিয়েছে রে, তোর বউ দিয়েছে রে। এই তোর জ্ঞান আছে? কেন আমি কি মোটর ভ্যান, আমার জ্ঞান থাকবে না? তোর যদি জ্ঞান থাকতো বাচ্চাগুলো নিজে ফেলে তুই ফ্রি ফায়ার খেলতে পারতিস নি। বেশ করেছি। এই কটা বাজে কটা? কি আছে? কটা বাজে? কটা বাজে? হ্যাঁ কটা বাজে জিজ্ঞেস করে তুই মারলি? কবার মেরেছি? কেন একবার? এবার বুঝে না কটা বাজে। ও সর্বনাশ, তুমি তাহলে একটা লাথি মেরেছো মানে তাহলে একটা বাজে। কারেক্ট। তবে একটা জায়গায় 12টা বাজতো। তোর 12টা বেজে দিত। তুই আমার কি দিছিস বল? তোর কি দিইনি বলতো? সেটাই তো বল। দস্তুর মতো এক বছরে 3খানা বাচ্চা দিই। ওপরে ভগবান জানে আর একমাত্র আমি জানি। এই মহান ব্যক্তি না থাকলে তোর ভগবান কিচ্ছু করতে পারবে না। তুই ভগবান? হ্যাঁ কিচ্ছু করতে পারবে না। তুই হনুমান? আমি হনুমান? হ্যাঁ আমি হনুমান। তুই হনুমান নয়, তুই কি জাম্বুমান? তাই যদি হনুমান হয়ে থাকো তাহলে তো আমি লঙ্কায় থাকার কথা ছিল। তুই লঙ্কায় কি করবি? কেন সেখানে আমার সীতা মা আছে, উদ্ধার করে নিয়ে আসতো। তোমাদের মনে হয় একটা না দুটো তিনটে বাচ্চা তা ও সামলাতে পারে না, আর লঙ্কায় গিয়ে সীতা মাকে উদ্ধার করতে যাবে। বড় বড় জ্ঞান দিচ্ছিস, একে চন্দ্র ব্যাখ্যা করতে পারিস? একে চন্দ্র? ওই সামনে বাচ্চাটা সেও জানে একে চন্দ্র। তুই বল দেখি। একে চন্দ্র দুয়ে প্রগতি। থাম থাম থাম, তুই একে চন্দ্র বলে যা, আমি ব্যাখ্যাটা কি কায়দা করতেছি দেখ। একে চন্দ্র ফ্রি ফায়ারে আছে আনন্দ, সেটা সবাই জানে, তুই অন্যরকম বল। বল দুয়ে পক্ষ। তুই আর তোর বাচ্চা কোটার বাদ দিতে কত। মানুষের কাছে ছোট একটার খনে কোনো দাম নেই, আর তোর কাছে আমার দাম। তারপরেরটা বল। দিনে নিত্য তোর মা তোর বাপের ধরে মাত। এই শোন, এইটা আমি একদম মানতে পারলাম না। কেন? কারণ বাবার দুটো চোখে আমি কোনোদিনও দেখিনি। এ বাবা জানি না। না তোর বাবার আমি তো সমবয়সী। তুই ও ভগবান, আর বাবার বয়সী লোকের সঙ্গে আমি বিয়ে করি। বয়স বেশি হতে পারে, গতিটা বিরাট।
তারপরেরটা বল। চারে বে পেছন ফে। পেছন ফিরে কোথায় যাবে? তারপরেরটা বল। পাঁচে পঞ্চবার। বাচ্চা কোটানে হট নাইলে কেড়ে নেবো জান। তুই আমার এত ছোট ভাবিস, এত ছোট, এটা দূরবীন দিয়েও দেখা যাবে না। এই দূরবীনের যুগ চলে গেছে, এখন মোবাইলে জুম করবে, কাছে এসে দেখবো। তারপরেরটা বল। ছয়ের ঋতু। যাবো না কোনোদিন তোদের পিছু পিছু। সুখটা কেড়ে নিলি তুই। আচ্ছা। ছাড়লি আমার হাত। আচ্ছা। সেই কষ্টে বুকটা আমার। আচ্ছা। এত সারা না। আচ্ছা। সব দোষটা আমার মা ছিল। মেনে নিলাম মা। আচ্ছা। তুই সারাদিন পরে ফিবার খেল। আচ্ছা। ওরে ধোকাবাজ। এই ধোকাবাজ। হ্যাঁ তুই ধোকাবাজ। আমি তোর ভালোবাসি না। তোর মুখে ভালোবাসা কথাটা মানায় না। আমি তোর ভালোবাসি না। তুই আর ভালোবাসলে নিজের বাচ্চাকে নিচে ফেলে রেখে তুই আনন্দে ফিফার খেলতে পারতিস নি। তাই বলে আমি তোর ভালোবাসি না। তোর ভালোবাসা দুব্ব কাছে গলায় ধরে দেওয়া দুটোই সমান। तुझे क्या पता तू मेरे हो जन से भी ज्यादा हमें कर पाओ। तुझे क्या पता तू मेरे हो जन से भी ज्यादा हमें कर पाओ। हमें यार जीने की चाहत ना होती अगर तुम ना होते, अगर तुम ना होते। हमें यार जीने की चाहत ना होते अगर तुम ना होते, अगर तुम ना होते। যাবো তো যারা তুই কাকুলের কথা শুনে না। ফোন হ্যাং করলে কি করতে হয় জানিস? নাই সফটওয়্যার মারতে হয়, নাই ফরওয়ার্ড মারতে হয়। আমার জীবন থেকে তো সফটওয়্যার মারতে পারবো না বা ফরওয়ার্ড মারতে পারবো না। চিরদিনের মধ্যে তোকে আমি ব্ল্যাকলিস্ট করে দিলাম। দাদা গো, এবার বাঁশ বাগানে বসে ফ্রি ফায়ার খেলবে, কেউ কানের দ্বারা কজর কজর করতে পারবে না। দেখতে থাকুন, একদম সত্য ঘটনা। আর এই ফ্রি ফায়ার ছাড়া জীবনে কাউকে চায় না। চলে যাই চলে যাই মরে যাই মরে যাই, চলে যাই চলে যাই মরে যাই। কিসে করি ভেবে মরি, কিসে করি ভেবে মরি এই নাতিদের জ্বালা। চলে যাই চলে যাই মরে যাই মরে যাই, চলে যাই চলে যাই মরে যাই মরে যাই, চলে যাই চলে যাই। কি বলবো ও দিদি, মুরগি হাঁস বিক্রি করে 15,000 টাকা দিয়ে একটা বড় মোবাইল কিনে জামাইয়ের দিলাম। বিয়ের আগে আমার বেই বললো, ও দিদি আমার ছেলের কোনো আবদার নেই, ছোট্ট একটা আবদার আছে, সেই আবদারটাকে তুমি মেটাও। আমি বললাম কি দাদা কি আবদার? বলে এখনকার ছেলের যে বড় বড় ফোন ব্যবহার করে ওই ফোন তোমার একটা কিনে দিতে। বেশ ভালো কথা, ফোনটা তো আমি কিনে দিলাম। সেই ফোনের নেশায় পড়ে আমার মেয়ের সংসারটা পুরো শেষ। আচ্ছা বলো তো দেখি এই কতদিন হলো এই মেয়েটা যে বাড়ি উঠে আছে, এই মেয়েটা নিয়ে এখন আমি কি করব? আমি ঝুলে গেলাম মেয়েটাতে জ্বালায়। আই দেখ কান্নাকির বাচ্চার ভাব দেখ। দাঁড়িয়ে আছো, একা ধরতে পারছো না। আচ্ছা কাব্য করেছিস রে মা। এই একটা দে, একটা দে। এই কাটি দিছিস বল। ও মা, আজ তো অনেকদিন হয়ে গেল, হ্যাঁ। তোমার জামাই কি আমার কথা একবারও তো কেন মনে পড়লো না? শোন না শোন, ওই 8 কুড়ো তোর আর নিতে আসবে। ও মা কেন? আমার কথা মতো তুই যদি চলতে পারিস ওই ছেলে তোর কাছে ঠিক আসবে। আবার কি আমি চলবো? আমার কাছে আমি বলে দিচ্ছি এই মানে করতে পারি না মা, এ কাজ আমি করতে পারবো না। চিন্তা করো, আমার পেটের মেয়ে হয়ে তুই যদি এই কাজ করতে পারিস আমার বাজারে নাম থাকবে। করবো। করবি তো? তোমার মুখের দিকে তাকিয়ে, হ্যাঁ। বাচ্চাটা আনি কোথায় মুখের দিকে তাকিয়ে মা, হ্যাঁ। এ কাজ আমি করবো। ওই কথা তো? হ্যাঁ। তবে চল আমার সঙ্গে চলে। কি গো দাদা চিনতে পারছো? আর আমি তো সে, আমার বাবার নাম ভক্ত, আর আমার দাদুর নাম শক্ত, আর তার দাদুর নাম রক্ত, আর তাদের নাতে আমি অভক্ত। আজকের প্রেম করে হয়ে যাব লিপ্ত। তোমরা কত রকমের প্রেম দেখেছো, আজকের কালার করে প্রেম করব। কালার মানে বুঝতে পারছো না? তোমরা হাজার হাজার টাকা খরচ করছো, পার্কে গিয়ে প্রেম করছো, আর এই অদম পকেটে টাকা নিয়ে প্রেম করে যাচ্ছে কোথায়? বাঁশবাগানে। তোমরা হাজার হাজার টাকা খরচ করছো, পার্কে গিয়ে প্রেম করছো। প্রেম এমন সময় মাগো মাগো ভাব, সেই সময় না লজেন ওলা, কোথায় কটকটি ওলা, কোথায় বাদাম ওলা আইবে, প্রেম ঘেঁটে জল করে দিয়ে চলে যাবে।
আর আমার মতো যদি পার্কে গিয়ে পার্ক ছেড়ে বাঁশবাগানে গিয়ে প্রেম করেছো, মশা ছাড়া কেউ দেখা পাবে না। সঙ্গে যন্ত্রও এনেছি, যেখানে মানুষের সমাগম প্রচুর, সেখানে প্রেম করা ক্যান্সেল। কিন্তু যার জন্য ওয়েট করছি সে এখনো অব্দি আসে না। কি ব্যাপার, কি হলো আমি বুঝেও উঠতে পারছি না। ও ডার্লিং, আমি এসে গেছি। এই তো আমি এসে গেছি, এবার এসে কি মশা ধুনে দেবে? আমি বুঝতে পারিনি আমার টাইমটা কিভাবে ওভার হয়ে গেছে। এই কি বলি শোনো, কি বলো? তোমার জন্য আমি একটা গিফট এনেছি। তাই তুমি চোখটা বন্ধ করো। আমি চোখ বন্ধ করছি। হ্যাঁ না চোখ, দাদা পকেটে টাকা নিয়ে কি করব? এই দেখো, কি বলো? চোখ খোলো। মা, খুব ভালোবাসি। হ্যাঁ। এই কি একটা কথা বলবে? কি বলো? হ্যাঁ, এই সুইটি, কি বলো না? তোমার এই মুখ দেখে আমার এখন কি ইচ্ছা হচ্ছে জানো? আমি জানি তো তুমি কি জানো? তুমি আমাকে কিস করবে না। বাবা গালে কি গন্ধ, কাঁদিনি দান মাজুনি। যা, তোমার সঙ্গে আমি কোনোদিনও কথা বলবো না। সেখানে তোমার সঙ্গে আমি আর কি করি না। কি বলি শোনো, কি বলো? এখানে মানুষের সমাগম প্রচুর, হ্যাঁ। এখানে প্রেম করে লাভ নেই। চলো আমরা ওই ঝোপ ঝাড়ে যাবো। কি বলেছো? এখানকার পরিবেশটা না আমরা একদমই ভালো লাগছিল না। চলো, দেরি করে লাভ নেই, চলো। এই সুইটি, এখানে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। তোমার তাহলে- কেমন লাগছে? আমারও তো ভালো লাগছে। হ্যাঁ। কি বলি শোনো, কি বলো? এই ওয়েদারে হ্যাঁ। তুমি আমাকে কেমন ভালোবাসবে? আমি তোমাকে এমন ভালোবাসবো হ্যাঁ। তুমি কোনোদিনও বুঝতে পারবে না। ওরম ভালোবাসার দরকার নেই। অনেক ঘুরতে এসেছি, পকেটে টাকা নিয়ে বলে ভালোবাসা বুঝতে পারবে না। এই সুইটি, কি বলো? আমি কি বলছি শোনো, আমি ভালোবাসছি, তুমি শুধু শুনে যাও। ওই ধীরে ধীরে কাছে আসা মেলামেশা ভালোবাসা যখন হলো, চুপি চুপি সাজাতে দেওয়া নেওয়া হতে হতে মন হারালো। পৃথিবী যাকে না জানে, তুমি আমার। পৃথিবী যাকে না জানে, তুমি আমার। কাছে আসা মেলামেশা যখন হলো, সাজাতে দেওয়া নেওয়া হতে হতে মন হারালো। পৃথিবী যাকে না জানে, তুমি আমার। পৃথিবী যাকে না জানে, তুমি আমার। এ রে, মানুষজন দেখে ফেলেছে। আমাদের মনে হচ্ছে এখানে প্রেম করে লাভ নেই, চলো আমরা সাইডে ঝোপ ঝাড়ে যাবো। এসো। ওখানে যাচ্ছি, যাবো, ওখানে তো ভূত আছে রে। এই যে আমি আর পালাবো না। তাহলে? আমি শুধু চোখটা বন্ধ করে থাকবো, হ্যাঁ। আর তোমার কান দুটো আমি আস্তে করে ধরে থাকবো। ও দিদি, এটা আমার মার জন্মের ছোট ছোট ছোটবেলাকার কান, জানো টেনে বড় করে দৌড়ি। যা, চাম নাকি বড় হয়ে যাবে? ও সুইটি, কি বলো? কি বল শোনো, পিছনে বাঁশবাগান আছে, ওই বাঁশবাগানে গিয়ে প্রেম করবো, চলো প্রেম করে লাভ নেই। এসো। এ বাবা, আমার বন্ধুর নাম ভূত, বলি ভূত আছে পাড়া, ওরা পাইলেছে। ওখানে গেছি, যা, ওখানে তো লতা আছে। সাইজ কত? কিসে? লতা। গালের ভিতরে হাত ঢুকে দেবো একেবারে। চিন্তায় টেনশনে মাথা ঠিক নেই, পকেটে টাকার ভয়ে বাঁশবাগানে আনাতে খানাতে প্রেম করতেছি। এবারে পকেটে টাকা খরচ হবে, কালকে ডায়মন্ডে গিয়ে প্রেম করবো। ও শুনছি, চলো দেরি করে লাভ নেই, কালকে ডায়মন্ডে গিয়ে প্রেম করবো, চলো। আর একবার দেখি তোমার ঘুমটা খোলো, আর একবার দেখি তোমার ঘুমটা খোলো, যেটুকু ছিল সেটা আছে না গেল। তোমার কলেজে ছিল তিনটি ছেলে, যেগুলো ফেলে তুমি একই করিলে। আর একবার দেখি তোমার ঘুমটা খোলো, আর একবার দেখি তোমার ঘুমটা খোলো, আর একবার দেখি তোমার ঘুমটা খোলো। তোর ফিফার নিকুচি করেছে, এ তো আমাদের গিন্নির মতন দেখছে। দূর থেকে গিন্নি বললে লাভ নেই, মা বলে পরিচয় করি, তারপরে দেখা যাবে কি হবে না হবে। মা, ও মা, দেখি মা, তোমার মুখটা দেখি মা। মা গো, মা জননী দেখি মুখটা, ও মা, মা গো, মা গো, দেখি মা, মা মুখটা। চন্দনা, তুমি এখানে? কে চন্দনা? হ্যাঁ? আমি হলাম রানী। হ্যাঁ। ওইটা আমার রাজা। তুমি রানী এর রাজা, হ্যাঁ। আর আমি পাচ্ছি সাজা। ও শালা স্টাইলটা দেখি, ওই দেখি। ও ভাই, ও ভাই। আরে তোর হাত বাইরে ধরো, এটা আমাদের গিন্নি।
ইয়ে কি রাত দুপুরে মাল খেয়েছি? আমি বলতেছি আমার গিন্নি। এটা তোর গিন্নি? হ্যাঁ। কোনো প্রমাণ আছে? হ্যাঁ প্রমাণ আছে। কি প্রমাণ আছে? এমন এমন জায়গায় দাগ আছে, এক্ষুনি যদি বলি তোরা সবাই ধরে মারবি। কেন, কি আছে? আমি বলবো। বল। আমি বলবো রে। বল। এ গিন্নিটা আমার, আমি বলবো। এই বল। আমাদের গিন্নির না হ্যাঁ। এই জায়গায় বড় ডুম্বুর আছে। দাদা শুনেছি ডুম্বুর গাছে ফলে, আজকাল এই জায়গায় ফলতে আছে। এই দেখা এ দেখাবো রে। দেখা। এ বউটা আমার মারবে মারবে, দেখাবো রে। তুই দেখা, আমি দেখবো। হ্যাঁ, আমি দেখাবো। দেখা। হ্যাঁ, আমি দেখ। হায় রে কলিকাল, এ কি দেশের হলো হাল, শাঁখা সিঁদুর মেয়ে দিয়ে করছে নতুন জমির হাল। ও মাই বাঁশবাগান। ও মাই বাঁশবাগান, শালার কথা বাচ্চা দেখ। তা কি করবো? দাদা গো, আমাদের গিন্নির আর এ জমি পছন্দ নয়, এখন নতুন জমি পেয়েছে, ওখানে হাল করবে। হায় রে কলিকাল, দেশের হলো হাল, শাঁখা সিঁদুর মেয়ে দিয়ে করছে জমির হাল। দাদা করছে জমির হাল, দাদা করছে জমির হাল। ইয়ে মানুষ না পুলুষ? কেন বলতো? এই এখন এটা কি যুগ? কলিযুগ। তাহলে কলিযুগে মানুষজন কি করছে? কি করছে? পিছনের দিক ছেড়ে হ্যাঁ। সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর স্বাধীন যুগে মেয়েদের আছে স্বাধীনতা। ভাতা ছেড়ে পার্কে গিয়ে খাচ্ছে কচি ছেলের মাথা। এই রেট, তুই কাকে কি বলছিস? আমি সত্যি কথা বললে তো ইডিয়েট হবো। জানো তো না, আমাদের ঘরের কথা বলি। আমাদের গিন্নি রান্না বান্না করলো, করে আমার কাছে গেল, এই দেখো বাচ্চা করে ধরো, আমি একটুখানি ডাক্তারখানাতে ঘুরে আসি। ডাক্তারখানার নাম করে পার্কে গিয়ে একটা বাচ্চা ছেলের সঙ্গে বসে গল্প করতেছে। আর স্বাধীন যুগের মেয়েদের আছে স্বাধীনতা। ভাতা ছেড়ে পার্কে গিয়ে খাচ্ছে ছেলের মাথা। জমিনে মধু আসবে মোমর সব বাড়ি জানা, জমিনে মধু আসবে মোমর সব বাড়ি জানা। স্বভাব দোষে মুরগি পোষে, তাও তো জানে না। হায় রে, হায় রে কলিকাল, দেশের হলো হাল, শাঁখা সিঁদুর মেয়ে দিয়ে করছে জমির হাল। ও মা, করছে জমির হাল, ও মা, করছে জমির হাল। ওই জন্য একটা বাংলা প্রবাদে কথা আছে, কি জানিস? কি মা? যার জন্য করবে চুরি সেই বলবে চোর। ও মা, আমি ছোটখাটো মিস্টেক করিনি মা, আমি যে এত বড় মিস্টেক করে ফেলেছি। এই না হলে পেটের ছুরি কি আর পেট কাটে? তাহলে তোমার আক্কেলটা হবে কি করে মা? আরে মাঝি ছাড়া নৌকা ভালো চলে কেমন করে? কি? মরছে পড়া লোহা তোমার দিলে আমার ঘরে। আচ্ছা চিন্তা করে বলো তো নাকি এইটা কেউ বলে যে মোটে পড়ে গেছে? আচ্ছা মা, তুমি জানো তোমার লোহা ভালো নয়, ঘর বাঁধার জন্য কেন আমার ঘাড়ে তুলে দিলে? আরে মাঝি ছাড়া নৌকা ভালো চলে কেমন করে? আরে মরছে পড়া লোহা তোমার দিলে আমার ঘরে। বাপি গেলে সংসার আমার হলো যে ছাতা, বাপি গেলে সংসার আমার হলো যে ছাতা। আর স্বরূপ বলে অভিনয়ে হলো যে কাবার। হায় রে কলিকাল, দেশের হলো হাল, শাঁখা সিঁদুর মেলে দিয়ে করছে জমির হাল। ও দাদা করছে জমির হাল, ও দাদা করছে জমির হাল। ছি চন্দনা, ছি, তোমার লজ্জা করছে না? আমি সামান্য এই গেমের নেশায় পড়েছি বলে তুমি আমাকে ছেড়ে দিলে, লাস্ট একটা পরপুরুষের হাত ধরলে। চুপ করো। তুমি কাকে কি বলছো? এটা তোমার স্ত্রী হতে পারে, কিন্তু তোমার থেকে আমার অধিকারটা বেশি। তোর অধিকার বেশি হবে না শালা, তুই ভেতরে ভেতরে গুইচে রেখেছিস, তোর অধিকার বেশি হবে না। না, তুমি জানো না তুমি কাকে কি বলছো? কার? ওটা কে জানো না? ওটা হলো আমার বোন। আর তোমার ডান দিকে যে ভদ্র মহিলাটা দাঁড়িয়ে আছে না, ওটা হলো আমার মাসি। লজ্জা করে না? তিনটে বাচ্চা বাড়ি থাকতে সেই ফিফা নিয়ে তুমি মেতে আছো? তিনটে বাচ্চার ভবিষ্যতের কথা তুমি কি একবারও ভেবেছো? হ্যাঁ ভেবেছি। কি ভেবেছো কি? ওদের জন্য তিনখানা থালা কিনে রেখেছি। এই থালা কি হবে? আ থালা কি হবে? ওরা টেনে ভিক্ষা করবে। ঠিক আছে, ও, কথাটা শুনতে হয়তো খারাপ লাগে, জোগাড়ের কাজে গেলে 300 টাকার বেশি আনতে পারবে না। আর ট্রেনে যদি ভিক্ষা করে তো 7 থেকে 800 টাকা আসবেই। এসব যুক্তিগুলো তোমার কে দিচ্ছে কে? আমি বিবেকানন্দ। বলো তো দেখি, স্বামী বিবেকানন্দ এই কথা বলে গেছে? ঠিক আছে, ও ভাই, আর কি মেরেছি? আর কি মেরেছি? একটা কথা বলে যাচ্ছি বাবা, দ্বিতীয়বার যদি মেয়ে কিনে আমার বাড়িতে গেছে, হ্যাঁ। তোমার সেদিন তোমার ব্যবস্থা আমি করে দেবো। আমার সঙ্গে আমার বাড়ি ফিরে চল। তুমি যাও, আমি যাচ্ছি। ঠিক আছে, চলে আসবি। ও যাবো। আর কি মারা জায়গা পাওনি, মার সঙ্গে আর কি মারতেছো কেন? এত আনাতে খানাতে পড়ে আছে, সেখানে আর কি মারো? গরু গাদার সঙ্গে আর কি মারো? মাথা রাগা মেরে রেখে যাচ্ছি, যাই পুরো দিয়ে দেবো, একদম পুরো রাগা মেলা দিয়ে দেবো। দিতে হবে না, দিতে হবে না। এই শালার বেটা শালা, আমাদের 2 লোকের কত গন্ডগোল হবে, কত কি হবে। তুই কোথাকার কে শালা এসে কাটলে এরকম বড় বড় কথা বলবি? শালার বেটা। গালাগালি যাচ্ছ? আমি তোর বলিনি। সত্যি তুমি মানুষ? আমি তোর বলিনি। সত্যি তুমি মানুষ? যাবো, কে? রেখে যাচ্ছি, দিয়ে দেবো। এই অনেকক্ষণ দিবি দিবি করতে যা, একটা স্ক্রিন টাচ মোবাইল কিনে দেন দেখি। এই, দিয়ে দেবো মানে কোথায় দেবো? মুন্ডু ধরে আর ওই খড়ের গাদায় গুঁজে দেবো। না আর গুঁজতে হবে এই চলে যাচ্ছি আমি। হ্যাঁ তুই যা। সত্যিও দর্শক মন্ডলী, আপনারা কেউ ফ্রি ফায়ার খেলবেন না, মাল আউট হয়ে চলে যাবে। আর যদি পারো
একটা চেড়া কার নেস আমার ঘা কত মার কি করব। চোদ্দ দশক মিলিয়ে আমার গুরুজনেরা সত্যি এই ফিভার এমন একটা গেম। আমি একদিন গেম খেলছি ঘরে বসে, আমার মাসির ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার কাছে ফোন করেছে, আমি গেমের নেশায় পড়ে ফোনটা কেটে দিলাম। পরেক্ষণে শুনলাম আমার মাসির ছেলে মারা গেছে। তাই আমাদের কাছে হাত জোড়ো করে বলছি এই গেমটা এমন একটা জিনিস ভালো সংসারকে শ্মশান তৈরি করে দিয়ে চন্দনা, কি বলো? তুমি যদি পারো আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। তুমি কোনো ভুল করনি, সব ভুল যে আমি করেছি। তুমি জানো প্রিয় মনের সবচেয়ে মূল্যবান উপহারটা তুমি কি জানো? কি গো? সময়, যা তুমি কোনোদিন আমার পেছনে দাওনি। চন্দনা, কখনো কখনো আমাদের অসুখলে সুস্থ হওয়ার জন্য কিসের দরকার পড়ে বলো তো? কেন ওষুধ? ওষুধের সাথে সাথে প্রিয় মানুষের ভালোবাসা দরকারে পড়ে। এই ভালোবাসাটুকু তুমি আমার দাওনি। ভালোবাসা হলো এমন একটা জিনিস যেখানে সুখ দুঃখে নিশ্চিন্তে মাথা গোজা ঠাইকে বলে ভালোবাসা। দিল মেরা ले गई तुझसे दिल चोरी चोरी चुपके चुपके चोरी चोरी चुपके चुपके रग 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 इस तरह तू पकाने लगी, रग 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 इस तरह तू पकाने लगी। जैसे मुझे